হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছি টেক স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি আপনি কীভাবে পাবেন, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে এবং কী কী ডকুমেন্ট লাগবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা শুরু করি। প্রথমে বন্ধুরা বুঝে নেব সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র কী। সিএসপি বা গ্রাহক সেবা কেন্দ্র হলো একটি ব্যাংকিং সেন্টার, যেখান থেকে আপনি কাস্টমারের বিভিন্ন ব্যাংকিং পরিষেবা আপনি কাস্টমারকে প্রদান করতে পারবেন। তারপর বন্ধুরা আলোচনা করব সিএসপি পাওয়ার জন্য যোগ্যতা। সিএসপি নিতে হলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএস থাকতে হবে এবং আপনাদের বয়স 18 বছর হতে হবে এবং আপনার একটি দোকান বা সেন্টার থাকতে হবে যেখান থেকে ব্যাংকিং পরিষেবা আপনি প্রদান করতে পারবেন। তারপর বন্ধুরা আলোচনা করব সিএসপি নেওয়ার জন্য দরকারি ডকুমেন্ট কী কী লাগবে। সিএসপি নেওয়ার জন্য বন্ধুরা আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং আপনাদের দোকানের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আইআইবিএফ এবং পুলিশ ভেরিফিকেশন, এই কটা ডকুমেন্ট বন্ধুরা আপনাদের থাকলেই খুব সহজেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বন্ধুরা আলোচনা করব সিএসপি নেওয়ার জন্য আপনি কীভাবে আবেদন করবেন। সিএসপি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ম্যানেজারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং ম্যানেজার যদি বন্ধুরা এগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে ম্যানেজারই আপনাদের কোন কোম্পানির সঙ্গে আপনাদের সিএসপিটি নিলে ভালো হবে ম্যানেজারই রিকমেন্ড করিয়ে দেবে। যদি বন্ধুরা ম্যানেজার রাজি না হয়, সেক্ষেত্রে আপনি গুগল ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন পিএনবি বিসি লিখে সার্চ করার পর 3 নাম্বার অপশনে আপনাদের যে সাইটটা চলে আসবে, এই সাইটটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্যাংক মিত্র বলে একটা অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে লিস্ট অফ সিবিসি এবং বিসিও। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। এই পিডিএফে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোম্পানির নাম লেখা রয়েছে, প্রায় 22টি কোম্পানির নাম এখানে লেখা রয়েছে। তো বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য ব্যাংক ডাইরেক্টলি আপনাদের কোনো দিনই সিএসপি আপনাদের দেয় না। ব্যাংক কী করে একটা থার্ড পার্টি কোম্পানিকে এই সিএসপি দেওয়ার পারমিশনটা দিয়ে দেয় এবং সেই কোম্পানি থেকে আপনাদের সিএসপিটি প্রোভাইড করা হয়। বন্ধুরা যে কোম্পানি আপনাদের সিএসপিগুলো প্রোভাইড করে তাদের বলা হয় ডিসি করেসপন্ডেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে অপশন রয়েছে রিলিজ সেট বলে একটি কোম্পানি রয়েছে। রিলিজ সেট, এই যে কোম্পানিটা, যদি আপনি নামটা আমি কপি করে গুগলে সার্চ করব এবং সার্চ করার পরই আপনাদের সামনে রিলিজ সেকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে রিলিজ সেকের অফিসিয়াল সাইটে চলে এসেছি এবং এখানে নিচে সমস্ত রকম ব্যাংকিংয়ের পরিষেবা এখানে শো করছে, বিভিন্ন স্কিমের এখানে শো করছে। তো আপনারা এই রিলিজ সেকের সঙ্গে কন্ট্যাক্ট করে পিএনবি সিএসপি নিতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট আস বলে অপশন রয়েছে। কন্ট্যাক্ট আসে গিয়ে আপনি খুব সহজে আপনাদের রিলিজ সেকের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনাদের পিএনবি সিএসপি নিতে পারেন। এবং বন্ধুরা পাশে রয়েছে এখানে অ্যাপ্লাই বিসি, এখান থেকেও আপনি সিএসপি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর বন্ধুরা রয়েছে সেভ সলিউশন মতো একটা নাম করা কোম্পানি এবং ইনিসেকও একটা জনপ্রিয় কোম্পানি। এই যতগুলো কোম্পানি রয়েছে সব পপুলার কোম্পানি। তো সেভ সলিউশনের সঙ্গেও আপনার কন্ট্যাক্ট করে আপনার সিএসপি নিতে পারেন। 3 নম্বরে বন্ধুরা রয়েছে ইন্ট্রেগা কোম্পানিটিও খুবই ভালো কোম্পানি এবং 4 নম্বরে রয়েছে বন্ধুরা সঞ্জীবনী বন্ধুরা কোম্পানিটা খুব জনপ্রিয়, এখান থেকেও আপনি কন্ট্যাক্ট করে সিএসপিটা নিতে পারেন। 5 নম্বরে বন্ধুরা অপশন রয়েছে সন্তোষ, এই যে কোম্পানির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে সিএসপি নিতে পারেন। তারপর বন্ধুরা রয়েছে 6 নম্বরে সিএসসি বন্ধুরা খুব ভালো কোম্পানি, এদের সিএসপি সংখ্যাটাও কম, অর্থাৎ সিএসসি থেকে অনেকে সিএসপি পেয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, কিন্তু এর সংখ্যাটা খুবই কম। তো সিএসসি থেকেও আপনি সিএসপি নিতে পারেন। তারপর বন্ধুরা রয়েছে এনআইসিটিও একটা ভালো কোম্পানি, এখান থেকেও আপনি কন্ট্যাক্ট করে এনআইসিটি কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি সিএসপি নিতে পারেন। তারপর বন্ধুরা রয়েছে ভিশন ইন্ডিয়া সফটওয়্যার, এটা থেকেও আপনি সিএসপি নিতে পারেন। তো বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, সবচেয়ে বন্ধুরা জনপ্রিয় কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য বন্ধুরা আতিয়াতির ওপর বন্ধুরা কোনো কোম্পানি এখনও পর্যন্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিএসপি দিতে পারেনি। আতিয়াতি কোম্পানির সবচেয়ে সিএসপির সংখ্যা বেশি, এর 30,000-এরও বেশি বন্ধুরা অল ওভার ইন্ডিয়াতে এর সিএসপি রয়েছে আতিয়াতি টেকনোলজির। তো আপনারা সর্বপ্রথম আতিয়াতির সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আতিয়াতি বন্ধুরা যদি না দিতে পারে, তারপর বন্ধুরা যতগুলো এখানে লিস্ট রয়েছে, যতগুলো কোম্পানির লিস্ট রয়েছে, সব কোম্পানির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন। যে কোম্পানি বন্ধুরা আপনাদের সিএসপি দিতে পারবে সেই কোম্পানির সঙ্গে আপনি সিএসপি নিয়ে নেবেন। এমনটা নয় যে আতিয়াতি খুব ভালো কোম্পানি বলে এদের সঙ্গে নিতে হবে বা এরা খুব বেস্ট সার্ভিস দেয়।
অনেক লোকেশনে বন্ধুরা রয়েছে যে আতি আতি লোকেশন দিতে পারবে না, অন্য কোম্পানির লোকেশনে অ্যালটমেন্ট হয়ে আছে, সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাকে সেই কোম্পানির সঙ্গেই নিতে হবে। ধরেন একটা জায়গায় রয়েছে আতি আতির লোকেশন অ্যালটমেন্ট হয়ে আছে এবং আপনি চাইছেন যে আমি এনআইসিটির সঙ্গে সিএসপি নেবো, সেটা কখনোই বন্ধুরা হবে না। যে কোম্পানি যে লোকেশনে অ্যালটমেন্ট থাকবে সেই কোম্পানির সঙ্গে আপনাকে সিএসপিটা নিতে হবে। আর বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য এখানে হচ্ছে মূল হচ্ছে ম্যানেজার যদি এগ্রি থাকে আপনি যে কোনো কোম্পানির সঙ্গেই নিতে পারেন। আর ম্যানেজার যদি এগ্রি না থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই কোম্পানির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে বন্ধুরা ম্যানেজারকে কীভাবে কনভিন্স করবে সেটা কোম্পানির দায়িত্ব এবং কোম্পানি সেটা বুঝে নেবে। আপনি শুধু কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কোম্পানি আপনার টোটাল প্রসেসটা করিয়ে দেবে। তারপর বন্ধুরা আলোচনা করবো সিএসপি নেওয়ার জন্য আপনাদের কত টাকা খরচ হতে পারে। বন্ধুরা সিএসপি নেওয়ার জন্য আপনাদের 20 থেকে 30,000 টাকা খুব জোর খরচ হবে। বন্ধুরা অনেকগুলো কোম্পানি রয়েছে যারা অনেক টাকার ডিমান্ড করে, সেক্ষেত্রে বন্ধুরা আপনি সেই টাকার ডিমান্ডে সেই কোম্পানির সঙ্গে আপনি সিএসপি নেবেন না। অনেক কোম্পানি হয়তো বন্ধুরা 1 লাখ আপনাকে 90,000 অনেকে চাইবে, কিন্তু এরকম কাজ কখনোই করবেন না। সিএসপি নেওয়ার জন্য খুব জোর আপনাদের 30,000 টাকা খরচ হতে পারে, সেটা এক একটা কোম্পানির এক একটা এগ্রিমেন্ট চার্জ হতে পারে। অনেক কোম্পানি বন্ধুরা আপনাদের ফিক্সড ডিপোজিট করায়, অনেক কোম্পানি বলে এগ্রিমেন্ট চার্জ। তো আপনি যে কোম্পানির সঙ্গে সিএসপি নেবেন সেই কোম্পানির উপর ডিপেন্ড করে যে কত টাকা আপনার খরচ হবে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগেছে। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।